হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটি আজ তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে জামা কাপড়গুলো দেখলে মেলছি, এগুলো কিন্তু সেই যে গতকালকের। এখন না এক রোদ্দুরে তো জামা কাপড় একদমই শুকনো হয় না, ওই যে দুটো রোদ্দুর খাওয়াতেই হয়। আর আজকে না উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 8টা বেজেও গেছে। তো এখনই আর কি তোমাদেরকে গুড মর্নিংটা জানাচ্ছি। আর আজকে তো সানডে, আর ওই যে তোমাদের দাদাভাই গিয়েছিল গতকাল রাসের মেলাতে, আসতে লেট হয়ে গিয়েছিল, তার জন্য না ওই 1টা 1:30 2টো মতো বেজে গেছিলো, মানে ঘুমাতে ঘুমাতে, ওই জন্য আর কি সকালটা হয়েছে অনেকটা লেটেই। তো যাই হোক, এখানে তো মেলার থেকে বাবল নিয়ে এসেছি, আর আমার সোনামা ফোটাচ্ছে, আর আমিও একটু মজা করছি। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো এইগুলো। তো যাই হোক, আজকের দিনটা হলো রবিবার, আর সময়টা ওই যে 8টার পরে ভিডিওটি শুরু করেছি, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কিছুটা স্কিপও দেবো তোমাদেরকে ওই রাসের মেলার। তারপরে ওই যে ঘর বারান্দা সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে, এখন ওই যে বাইরেটা ঝাড় দিতে বাকি ছিল, সেটা তো দিয়ে নিলাম। এরপর ব্রাশ করব, চা খাবো, আবারও ওইদিকে আজকে ডিউটিও রয়েছে, সেখানেও যেতে হবে। এদিকে দেখো, তার ইতিমধ্যে চলে এসেছি ব্রাশ করে চা খেয়ে নিয়ে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, এখন এই যে ভাত করছি উনুনে। তোমাদের দাদাভাই যেহেতু উনুনটা ধরিয়ে দেয়, আমি না উনুনটা ধরাতে পারি না, ওর জন্য উনুনটাকেও ধরিয়ে দিয়েছে। এখন এই ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই আর কি নামিয়ে দেব। তারপর রান্নাটাও ঝটপট করে নিয়েছিলাম, এখন আর কি রেডি সেডি হয়ে গেছি। ওই স্কুলের ডিউটি রয়েছে, সেখানে যাওয়ার জন্য। ডিউটি তো কিছুই নেই, জাস্ট গিয়ে ওই যে ফটো তোলা আর একটু ফটোটা মানে আমাদের গ্রুপে সেন্ড করতে হয়, এইটুকুই কাজ। তারপরে এখন চলে এসেছি, অনেকখানি সময় পেরিয়ে গেছে, মানে বাড়িতে এসেছি, এসে লাইভ করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, একটু ঘুমিয়েছি, তারপরে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের কাছে। আর ওই যে জামা কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো এই যে শুকনো জামা কাপড়গুলো সমস্তটা এখন তুলে ভাঁজ করে জায়গা মতো তো রাখতে হবে না, আর না হলে এদিক ওদিক না অগোছালো হয়ে থাকলে সেটাও আমার একদমই ভালো লাগে না। আমার কেন, সাধারণ ঘরের গৃহবধূ সবাইরই আর কি ভালো লাগে না। যাই হোক, এখন এই যে চলে এসেছি, জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে নেব। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও জ্বেলে নিয়েছি। আর এই যে সোনামায়ের সোয়েটার, এই এখন শীতের সময় না অনেকখানি করে জামা কাপড় পরে, আর মানে ওই যে একটা করে পরলে সেগুলো না কাচলে তো আর কি পরাই যায় না, আর শুকনো করতে না 2টো দিন সময়ও লেগে যায়। তো যাই হোক, অবশেষে 2টো দিন পরে আর কি শুকনো হয়েছে, এখন সমস্তটা গুছিয়ে জায়গা মতো তো রেখে দেব। তারপরে আবার রাতের খাবারটাও বানাবো। আর এখন সন্ধ্যাবেলার কোনো কিছু টিফিনও করা হয়নি, সবে আর কি সন্ধ্যাটা জ্বেলেছি। তো বন্ধুরা, কি হয় বলো তো, সন্ধ্যা ওই মানে শীতের বেলাতে না বেলাটা এতটাই ছোট হয়ে যায় যে এদিক ওদিক করতে করতে সময়টা পার হয়ে যায়, আর ওই যে জব করে সন্ধ্যাটাও লেগে যায়। আর এখানে তো জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি, এখন চলো একটু রান্নাঘরের দিকে যাই। আর সোনামায়ের ওই যে একটু দুধ করে দিয়েছি, আর একটু বিস্কুট দিয়েছি। এই মাসে কি বলো তো, একটু চকোস টকোস কিছুই ওর জন্য আনা হয়নি, ওই বিস্কুট আর দুধই দিয়ে দেবো ওকে। তারপরে আবার একটু রাতের খাবার বানিয়ে নেব, মানে রাতের খাবার বলতে ওই যে একটু ঘুগনি বানানোর ইচ্ছা রয়েছে, আর ইচ্ছা আছে একটু লুচি খাওয়ার আজকে। আর এই ঠান্ডার সময় না একটু এটা ওটা খেতে তো ভীষণই ইচ্ছা করে, আর ইচ্ছা করলে তো সেটা করতে হবে, তারপরে না খেতে হবে। তো যাই হোক, চলো আমি মানে কাটাকুটিটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি, আর তোমাদের সাথে গল্প করতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে তো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও।
আর কি বলো তো, ভিডিও করার ইচ্ছাটা সত্যি সত্যি মানে বেড়ে যায় যখনই আর কি ভিউজ হয় এবং লাইক কমেন্ট হয়, তখনই না ভিডিও করতে ভীষণই ভালো লাগে। যদিও আমি ভেবেছি একটা বছর একটু কষ্ট করব, ওই মাঝে একটা দুটো দিন কিন্তু একটু ডিউ হয়েই যায়। কি আর করব বলো, যেহেতু একটা মানে মাঠে যতক্ষণ নেমেছি তো সেইটা তো সাকসেসফুল করতেই হবে, তাই না? তো জানি না, এমনিতেও আমার ভাগ্যটা খুবই খারাপ, তো জানি না পরে কি হবে। তো যাই হোক, চেষ্টা করছি সমস্ত কাজের মাঝেও তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করি আর তোমাদের সাথে একটু গল্প করি, তাতে না বেশ ভালোও লাগে। সারাদিন হাজারো কাজের মাঝে এই যে তোমাদের সাথে একটু গল্প করি, মানে সময়টা বার করে নিয়ে ক্লান্তিও থাকে না। তো যাই হোক, জানি না কখনো সাকসেস পাবো কি না, তবুও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে, আর একেবারে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে এবার সিটিটা মেরে নেব, আর এত সুন্দর টেস্ট হয় না, তোমাদেরকে আর কি বলবো। ওদিকে তো ঘুগনিটা বসিয়ে দিয়ে এই যে আজকের আসার সময় না এই যে কয়েকটা হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, আর আমি ওই যে একটু পাড়ার ভিতর দিয়ে আমার ওই স্কুলের ডিউটিটা করতে যেতে হয়, তার জন্য ওখানে কয়েকটা হাঁস ঘুরছিল, তো সেই বাড়িতে গিয়ে হাঁসের ডিম নিয়ে এসেছি। হাঁসের ডিমটা খেতে না ভীষণই ভালো লাগে, তবে ওই যে মানে শ্যুট করে না, তবুও একটু খাওয়ার চেষ্টা মানে ভালো লাগে আর কি খেতে। তো ওদিকে দেখেছো, আর এই যে মানে প্রেশার কুকারে ঢালতে গিয়ে বেশ খানিকটা ঝোল তো পড়ে গেছে, আর তেলও ভর্তি, তো সমস্তটা আর কি ক্লিন করে রাখলে না দেখতেও ভালো লাগে, আর হুটহাট করে যদি কোনো লোকজন আসে তাহলে খারাপ ব্যাপারটাও হয় না। তার জন্য চেষ্টা করি সমস্ত কাজের মাঝে সমস্ত কাজটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার। এদিকে তো প্রেশার কুকারের সিটিটা পড়েও গেছে, আর দেখেছো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, আর ওই রাতে এবার বাকি রইল লুচিটা করতে, ওটাও করে নেব। তো বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, আর যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদেরকে একটাই কথা বলবো যে একটু লাইক করে দিও আর একটু পাশে থেকো। কারণ কি বলো তো, তোমাদের মানে একটা লাইক বা ভিউসেই আমার ভিডিও করার ইচ্ছাটা তো অনেকটা বেড়ে যায়, বুঝতেই পারছো। আর এই যে চলে এসেছি রাসের মেলাতে, মানে তোমাদের দাদাভাইরা সবাই গিয়েছিল, ওরা একটু ভিডিও করে নিয়ে এসেছিলো। আর এখানে দেখেছো এই একটা যাত্রা মতো হচ্ছে, এগুলো না ওই যে কাঠের পুতুল দিয়ে হয়, আর এই সাউন্ডটাও তো দিতে পারছি না, ওই কপিরাইট ক্লেম আসবে তারই জন্য। আর বেশ সুন্দর হয়, গত বছর না গিয়েছিলাম, এবছর আর যাওয়া হয়নি, সোনামায়ের পরীক্ষাটাও পড়ে গেছে, আর যদি এই সবগুলো করতে যাই তাহলে না আমার সোনামায়ের পড়াশোনার দিকটা একটু ক্ষতি হয়ে যাবে, তারই জন্য আর কি। আর কত পরিমাণে ভিড় হয়েছে দেখেছো। চেষ্টা করব সামনের মানে আগামী বছরে যাওয়ার, আর তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গত বছর গিয়েছিলাম তার কিছু পিকচার সেট করে দিলাম।